হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন আমি কোন টপিক নিয়ে কথা বলবো। আজকে আমি কথা বলবো মেসেঞ্জারের কিছু ফাংশন। আমরা প্রতিনিয়ত মেসেঞ্জার ইউজ করে থাকি এবং আমাদের মধ্যে অনেকেই জানে না যে মেসেঞ্জারের কিছু ফাংশন রয়েছে এবং এই ফাংশনগুলো ব্যবহার করলে মেসেঞ্জারটা আরও ইজি এবং হেল্পফুল হয়। আমি চেষ্টা করবো আজকের ভিডিওতে সেই সব ফাংশন নিয়ে বিস্তারিত কথা বলা এবং ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে থাকুন, তাহলে মেসেঞ্জার সম্পর্কে অনেক কিছুই জানতে পারবো। তো আমরা সরাসরি আমাদের ওয়েবসাইটে চলে যাই এবং সেখানে যে আমি আপনাদেরকে দেখাই যে কীভাবে কোন ফাংশনটি কোন কাজে ব্যবহৃত হয়। তো আমি ফিরছি ছোট্ট একটা ইন্ট্রো। তো আমি চলে আসছি আমার স্ক্রিনে। আমরা এখন চলবো আমার মেসেঞ্জারে। তো আমি চলেছি আমার প্রোফাইলে। এখানে দেখুন আমার করে দেখাচ্ছি এই ডার্ক মোডটা। দেখুন এই ডার্ক মোডটার কাজ কি। এই ডার্ক মোডটার কাজ হচ্ছে, দেখুন আমার পুরো প্রোফাইলটাই ডার্ক হয়ে আছে। আমি যদি এই ডার্ক মোডটা অফ করে রাখি, দেখুন এটা সম্পূর্ণ হোয়াইট হয়ে গেছে। আবার যদি অন করে রাখি পুরো ডার্ক। আসলে ডার্ক মোডটা চোখের জন্য ভালো হওয়ার কারণে আমি অল টাইম ডার্ক মোড ইউজ করে থাকি। এরপরে কাজ হচ্ছে অ্যাক্টিভ স্ট্যাটাস। এটা কাজ কি? এটা কাজ হচ্ছে আপনি যখন এটা অন করে রাখতে চান তখন সবাই দেখতেছে আপনি অ্যাক্টিভ রয়েছেন, কিন্তু আপনি যদি এটা অফ করে দেন তাহলে কেউ আপনাকে দেখতে পাবে না মেসেঞ্জারে যে আপনি অ্যাক্টিভ রয়েছেন কিনা। সবাই দেখবে যে আপনি অফলাইনে চলে গেছেন। তো এটা কাজ হচ্ছে এটা, আপনি যদি এটা অন করে রাখেন তাহলে সবাই দেখবে যে আপনি অনলাইনে রয়েছেন, আর যদি এটা অফ করে রাখেন তাহলে সবাই বুঝবে যে আপনি অফলাইনে চলে গেছেন। এরপরে মেসেঞ্জার আরেকটি ইম্পর্টেন্ট ফিচার আমাদের ডাটা ইউজ করি তাদের জন্য, ডাটা সেভার। এই ডাটা সেভার যদি আমরা অন করি তাহলে কি হবে, যে আমাদের কেউ যদি আমাদের ওই পাশ থেকে কোনো পিকচার এবং ভিডিও সেন্ড করে তাহলে সেটা আমাদের কাছে ডিরেক্ট শো হবে না, আমরা সেটা ডাউনলোড করে দেখতে পারবো। এতে কি হবে, যে অটোমেটিক আমাদের কাছে যারা সেন্ড করে পিকচারগুলো সেইগুলো অটোমেটিক ডাউনলোড হয়ে কিন্তু আমাদের কাছে শো হয়, আমার যে চ্যাট বক্স এখানে শো হয়। এটা কিন্তু গ্যালারিতে সেভ হয় না, এটা কিন্তু মেসেঞ্জারে আসে ডিরেক্ট এসে আমাকে শো করা হচ্ছে। এতে কি হয়, আমার ডাটাটা অনেকটা খরচ হয়ে যায়। এর জন্য এই মোডটা দেওয়ার ফলে আপনারা যখন এটা অন করে রাখবেন তখন কেউ যদি আপনাকে পিকচার বা ভিডিও সেন্ড করে সেই ক্ষেত্রে সেটা আপনার কাছে শো হবে না, সেটা আপনি ক্লিক করে ডাউনলোড করতে হবে। ডাউনলোড বলতে হচ্ছে আপনার গ্যালারিতে ডাউনলোড হবে না, এটা তখন কিছু কিলোবাইট মানে অপচয় হবে এবং তার মাধ্যমে আপনি সেই পিকচারটা বা ভিডিওটা দেখতে পারবেন অনলাইনে। তো এটা একটা চমৎকার ফিচার দিয়েছে মেসেঞ্জার। আমি আবার অফ করে রাখি যেহেতু আমি ওয়াইফাই ইউজ করতেছি। এরপরে হচ্ছে চ্যাট হিট। চ্যাট হিটের কাজ কি? চ্যাট হিটের কাজ হচ্ছে আপনি যদি এটা এনাবেল করে রাখেন তাহলে কি হবে, কেউ যদি মেসেজ দেয় সাথে সাথে আপনার কোনার দিকে, আমি দেখাচ্ছি দেখুন এই কোনার দিকে, এই কোনায় অথবা এই কোনার দিকে আপনার একটা গোল আইকন উঠে আসবে এবং যে মেসেজ দিছে তার পিকচার সহ, আই মিন যে পিকচারটা আর কি সেই যে মানুষটা তুমি মেসেজ দিচ্ছে তার প্রোফাইলে সেভ করে রাখলে মানে প্রোফাইল পিকচারটা আর কি শো করবে এখানে। এটা একটা চমৎকার ফিচার, এটা অনেক আগে থেকেই আছে, বাট যারা জানে না তাদের জন্য মূলত এটা করা। এরপর আমরা ব্যাকে চলে যাই, স্টোরি। স্টোরিতে এখানে আপনি আপনার ইচ্ছা মতো সেট করতে পারবেন ফাংশন, যে আপনার স্টোরি কে কে দেখবে। আপনি যদি পাবলিক করেন তো ফেসবুকে যারা আছে আপনার ফ্রেন্ড বা ফ্রেন্ডের বাইরে তারাও এটা দেখতে পারবে, আর যদি ফ্রেন্ড অনলি করেন শুধুমাত্র আপনার যে ফ্রেন্ডগুলো আছে আপনার লিস্টে শুধু তারাই দেখতে পারবে। আর কাস্টমার থেকে আপনি কিছু টার্গেট ফ্রেন্ডদের সিলেক্ট করে তাদেরকে শুধুমাত্র তারাই দেখবে সেই উদ্দেশ্যে স্টোরি আপনি আপলোড করতে পারেন। এই ক্ষেত্রে আপনার সব ফ্রেন্ড তখন দেখবে না। তো এটা একটা চমৎকার ফিচার। এটা অবশ্যই এটাও আগে ছিল, অনেকে হয়তো বা জানেন না, তাদের জন্য আবার দেখানো।
তো এই সকল ফাংশনই নতুন করে আপডেট হওয়ার পরে অ্যাড হয়েছে এবং এই ফাংশনগুলো আসলে অনেক কাজের। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে করে পরবর্তী নতুন ভিডিওগুলো আসলে সবার আগে আপনি দেখতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।